আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? দেখো আঙ্গবাড়ির গেদিটা কিবা করে দুয়ার হুড়তাইছে। অনেক সুন্দর করে মেলা কাম কাজ করে বাড়িতে, থালি বাসন ঘষা থেকে আরম্ভ করে দুয়ার কর খেতা কাপড় সব কিছু ধোয়া পারে। আর ওরে আনছি আমরা সরের থেকে, আঙ্গবাড়িতে থাকে, বোন হিসাবে পালি, বিয়া বারো দিয়ে দিম। অতি বহুতই ভালো। আর মনে হয় আজকে বৃষ্টি আসবো। দেখো গাইস কত সুন্দর করে দোয়ার হরে, ও কিন্তু সব কামই করা পারে। এই লাঙ্গল ছাগলের বাচ্চা, ছাগলের বাচ্চাটা খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। কাডলের পাতা খাইতেছে। আর মায়ের গলায় দড়িটা থুইছি, আর মায়ের ছাইরা দিল খালি ঘরের মধ্যে যায়। আর মায়েরটা খুবই দুষ্ট, একটা বাচ্চাই হয়েছে। তো আঙ্গরে গিয়ে দিটা মাটির মধ্যে হাত ঘষতেছে, কারণ টয়লেটে যাওয়ার পরে আসে হারে মাটির মধ্যে হাত ঘষে, তারপরে সাবান দিয়ে হাত ঘষে, তারপরে অজু করে। এই আঙ্গবাড়ির গাছের মুডা গলা, এই মুডা গলা দেহ কত সুন্দর করে পাকছে। পরে আমি কইলাম যে একটা সিলাইয়া দেখি কিবা মিঠা নাগে না কিবা পাঞ্চা নাগে। ও সিলাইতেছে, সিলানে ট্রাই করতেছে, কিন্তু সিলান পারতেছে না। অবশেষ দেখো কিবা করে সিলাই, এই তো সিলাইলো। ভিতরে কিন্তু অনেকই সুন্দর কলা। দেখো ও অতি খায়া কইতেছে যে মিডা হয়েছে, মিডা নাগে। এই ডাঙ্গো বাড়ির সামনে দেখো কত সুন্দর সুপারি বাগান লাগাইছে আমার আব্বা। আর দেখো আঙ্গুর বাড়িতে তুলা গাছ আছে, কাপাস তুলা গাছে তুলা পাকছে, তাই ও তুলা ছাড়াইতেছে। আমরা কাপাস তুলার গাছ দিয়েই বালিশ, ল্যাপ, কম্বল সব কিছু বানাই। এলা হলো আঙ্গবাড়ির কুকুরা, রাস্তায় থাকে সবসময়ই। বিলেতে পানি নাই, শুকায় গেছে। বিল বলে না, এটা খাল, খালে পানি নাই। দেখো গাইস কত সুন্দর আমাদের এখানকার ভিউগুলা।